হাই গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে কোথায় গেছি তোমরা একটু গেস করো, অ্যান্ড আর কে কে গেছে সেটাও তোমরা গেস করে কমেন্টে জানাই দিও। তো আজকে আমরা কোথায় গেছি? আমরা গেছি আজকে চরকিশোরগঞ্জে। তো এই যে সবাই যাইতাছে, এখন বলতেছে যে কোনটায় ঢুকবে। তো সবাই সিলেক্ট করতেছে যে কোনটার খাবার টেস্ট ভালো হবে। তো দেখতে দেখতে সামনে আগাইতেছে সবাই। আর রাফসান তো জানোই, ওরা অনেক ফাইজলামি করতো। আন্টি আস্তে আস্তে যাইতাছে আর সব দেখাইতেছে, আর ওর পাপার সাথে হাঁটতেছে। তো আখি আন্টি সেই মানে একটু ফ্রি হওয়ার কারণে একটু ব্লগটা করতে পারছে তোমাদের জন্য। তো তারা মেনলি গেছিল বর্ষার পানি দেখতে, যায় বর্ষার পানি কতটুকু উঠছে। তো এই পানিটা দেখতে আর সবাই খাইতে গেছিল, যেহেতু আঙ্কেল বেশি দিন থাকবে না বাংলাদেশে, তার যাওয়ার সময় আসছে। তো এই কারণে সবাই বললো যে একটু আমরা লাস্টবার একটু ঘুরে যাই। তো এই যে রাফসান তো অনেক খুশি, কারণ ও আজকে অনেক ঘুরবে। ও তো বাইর হয় কম খুব, তো ওর কাছে অনেক ভালো লাগতেছে। আর রাফসানও যাওয়ার জন্য কান্না করতেছিল, সবাই বলতেছিল যে না আমরা সবাই যাই। তো এই যে হাঁটতে হাঁটতে আমরা আরও ওদিকে চলে যাইতেছি। তো আমার মামি আবার ব্লগ খুবই কম করে, তো আজকে একটু ফ্রি হয়েছে, তারপর তোমাদের জন্য একটা ভিডিও করে রাখছে। তো এই যে সবাই হাঁটি হাঁটি করে চলে যাচ্ছে সামনে। আর ফারিস তো অনেক খুশি, ফারিস অনেক ঘুরতে চায়, তো ফারিসও অনেক খুশি। আর সামনে দেখো একটা সুন্দর একটা রিসর্টের মতো একটা রেস্টুরেন্ট, তো ওখানে যাইতেছে। আর এখানের পরিবেশটা এত সুন্দর, যে সুন্দর বাতাস ছিল বলার বাহিরে। তোমরা একবার হইলো চরকিশোরগঞ্জে এই সিজনে তোমরা একটু যাইও আর ঘুরাইছো। আর এই যে দেখো কি সুন্দর ঝিলিক বাড়তি, এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। খাবার যেমন তেমনই হোক না কেন, দেখতে ভালোই লাগে, সবাই খুশি। তো সবাই আমরা গেছিলাম। তো দেখতে দেখতে আমরা এই তোমার একটা মানে একটা রেস্টুরেন্ট সিলেক্ট করে ফেললাম, ওখানে ঢুকেও পড়ছি। তো এই যে রাফসান তো খুশি, ওর চুল নড়তেছে, বাতাস অনেক বাতাস ছিল। তো তোমরা ব্লগটা দেখার মাঝখানে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করবা। আর ভিডিও দেখে তোমরা লাইক দাও না প্লিজ, একটা করে লাইক দিয়ে যাবা। আর কমেন্ট করবা, শেয়ার তো মাস্ট বি। আর এই যে আমার মামা ব্লগে এখন খুবই কম আসে, এটা তোমরা জানো। আর এই যে আজকে তার একটু বেশি দেখা যাইতেছে, কারণ সে আজকে ব্লগে পুরোটার ভিতরে আছে। তো ওই যে নানু আবার গেছে, নানুকে তো আর কক্সবাজার নেওয়া হয় নাই, তো নানুকে একটু কক্সবাজারের মতো একটু মিনি কক্সবাজার নিয়ে গেছিল, মানে চরকিশোরগঞ্জে। আর এই যে রাব্বি মামা দোলনা খাইতেছে, মনে করছে রাব্বি মামা যে তাকে এমনি ভিডিও করতেছে, এটা যে ব্লগে আপলোড করবে সে জানেই না। তো এই যে জানলো, অথবা তোমাদেরকে একটা হাই হলেও দিত। আর এই যে সবাই দোল খাইতেছে, আঙ্কেল রাফসান ফারিস সবাই দোল খাইতেছে। তো এই যে আর তোমরা তো ব্লগের জন্য পাগল হয়ে গেছো, তো তোমাদের জন্য কি কি ব্লগ, কীরকম ব্লগ তোমরা চাও তোমরা কমেন্টে জানাই দিও, তোমাদের জন্য এরকম ব্লগ আপলোড করব। আর এই ভিডিওতে তামিম নেই, কারণ তামিমরা ওদিন অন্য জায়গায় ঘুরতে গেছিলো, তাই তামিমদেরকে দেখা যায় না। তামিমদের নিয়ে তো অনেক রকমের ব্লগে বানাইছি, তোমরা অনেক খুশি হয়েছো। তো এই যে দেখো কি সুন্দর, ভালোই লাগছে ওদিন কিশোরগঞ্জে। তো এই যে দেখতে দেখতে আমরা এখন আবার বাসার দিকে রওনা হব। খাওয়া দাওয়া শেষ, আবার এই যে রাফসান একটা বিলাই পাইছে, ও বিলাই নিয়ে খেলতে অনেক পছন্দ করে। আর এই বিলাইটা এরকম আমার একটা নানি বাসায় এরকম একটা বিলাই আছে, তো ও দেখে বলতেছে এটার মতোই সেম। তো এটা ও দেখে অনেক হাসাহাসি করতেছে সবাই, যে কীরকম বিলাইটা নড়েও না চড়েও না, স্ট্যাচুর মতো হয়ে রয়েছে। তো এই জায়গার ভিতরে আমরা অন্য আরেকটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, এটাও দেখতে অনেক সুন্দর। এটার খাবার টেস্টটা খুব একটা ভালো না, ওইটা যেহেতু একটু চলছে, বাট এটা একটু খারাপ ছিল। তো এই যে লতা পাতার মাঝখানে রাব্বি মামা রাফসান, তারা যেখানে যায় বাপ ছেলে একটু বেশি ছবি তোলে, কিন্তু রাফসান একটু কম, রাব্বি মামা অনেক বেশি। আমার মামি একটু কম ছবি তোলে, সে তোলেই না। আর এই যে ঝর্ণা মর্ণা দেখতেছি, বর্ষার দিনে চরকিশোরগঞ্জ অনেক সুন্দর থাকে। তো এই যে আমরা এখন সবাই হাঁটতে হাঁটতে উপরে চলে যাইতেছি। আর ওইখানে আবার নানি বাসার একজনের সাথে দেখা হয়েছে, তো দেখে হাসাহাসি করতেছিল যে তোমরা এই জায়গা, ওদের বাসা আবার ওদিকে, মানে আমরা যখনই চরকিশোরগঞ্জে যাই ওই সাইফুলের সাথে সবার দেখা হয়। তো এই যে আমরা এখন উপরে উঠে বসলাম, দেখো কি সুন্দর। তোমরা একবার হইলে প্লেসটা যাইও, গেলে তোমরা অনেক মজা পাবা। এই যে বলতে বলতে যে সাইফুলের সাথে আবার দেখা হয়ে গেল। সাইফুল খুশি, কারণ ওই ব্লগের মাঝখানে আইসা তো শরম পাইতেছে, যেহেতু বাচ্চা মানুষ। আর এই ইয়াটা অনেক সুন্দর, তোমরা একবার হইলো ট্রাই করো। বাট খাবার যে এরকম হোক না কেন,
জায়গাটা তো সুন্দর না, আর এই যে ফুলমুল অনেক ভালো করে সাজাইছে। তো এগুলা দেখতে দেখতে আবার বলে ফেলি তোমাদেরকে একটা লাইক, ভিডিওর মাঝখানে বললা দিলাম যে একটা লাইক দিও। আর কি আর বলবো গাইস, তোমাদেরকে ব্লগটা কীরকম লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাই দিও। আর ওদিন বলছিলাম না যে ঘোরনের ব্লগ আপলোড করবো, এই যে ঘোরনের ব্লগ আপলোড করা শেষ। আবার আজকে আবার আরেকটা ব্লগ আপলোড দিতেও পারি, কালকেও দিতে পারি। তোমরা আরেকটা ব্লগ পাবা, যেহেতু আমি নানু বাসায় আছি তো তোমরা পাইতে পারো। আর এই যে ফারিস অনেক খুশি, ও অনেক ঝাঁকজনক পছন্দ করে তো তাই। আর এই যে এদিকে অনেক মানুষে আসছিল, বাট ভিডিও করতে কীরকম জানি লাগতাছিল, আমার মামি আবার অনেক শরম পায় তো তাই। আর এই যে ফুল, এগুলা ফেক না রিয়েল তোমরা একটু বইলা দিও কমেন্ট। গাইস তোমরা কে কীরকম মানে ভিডিও চাও সেটাও কমেন্টে জানাই দিও। আর ব্লগ দেখে দেখে অনেক মানুষের রিয়েক্ট দিতে চায় না, আর হচ্ছে কমেন্টে দূরে থাক, কিন্তু বাসায় এসে বলি যে তোমাদের ব্লগ দেখি। কেন ভাই, ব্লগ দেখো, ভালো কথা একটা লাইক দিলে কি হয়, দেখো ওই জায়গায় একটা লাইক দাও, কমেন্ট করো, এই না বাসায় এসে কমেন্ট করো। কেন তোমাদের এত চুলকায় কেন? বাসায় এসে বলো আবার কমেন্ট করো না, লাইক দাও না, তো ব্লগ তোমাদেরকে দেখতে বলছো কি? আজ আবার যে করতে মানে সবাই ভিডিও করতেছিল, এর মাঝখানে খাবার চলে আসছে, আর ফারিস ওটাকে ধরবে। তো ফারিস উপরে বসছিল, সবাই অনেক হাসাহাসি করতেছিল যে ও ধরবে। তো এখানে আবার চাউমিন অর্ডার দিছিল, তো চাউমিন আগে আসছে, ওরা আর অনেক কিছু অর্ডার দিছে, হয়তো সামনে ব্লগে দেখতে পারবা, আবার নাও দেখতে পারো, সেটা মানে ব্লগ সামনে আগালে দেখতে পারবা। আর এই যে রাব্বি মামা সবাইকে সার্ভ করে দিতেছে, আর এই যে নানু সবাই বসছে একসাথে, কারণ সবাই একসাথে ঘুরতে গেছে। আর এই যে রাফসানের জন্য নিয়েছে, রাফসান এখন তো চাউমিন চাউমিন খাওয়া শেষ, এখন এই যে বালতির ভিতরে চিকেন, তারপর হচ্ছে ফ্রাইড রাইস এইসব দিছে, তো এগুলো আবার আসছে, সবাই খাবে। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল, তোমরা গিয়ে টেস্ট করতে পারো। আর হচ্ছে চিলি চিকেনটাও ছিল। তো এই যে সবাই খাইতেছে, ফারিস বলতেছে আমাকে একটু ধরতে দাও, খাবে না বাট ধরবে। তো ওইখানে অনেক কিছুই ছিল, বাট মানে খাবার টেস্টটা ভালোই ছিল, এত ভালো না এত খারাপও না, চলে। তো ফারিস ওখানে চামচ যা ছিল সব ওই নাড়াচাড়া করে মানে আনন্দ করতেছিল, ও তো আর বোঝে না, ছোট বাবু না। আর রাফসান যেহেতু ঝাল খাবার খাইতে পারে না, তো ওর জন্য একটা তান্দুরি চিকেন টাইপের কিছু একটা নিয়েছিল, তো ওইটা খাইতেছিল। আর আমার মামিকে ভালোবেসে খাবার দিতেছিল যে তুমি খাও। তো এরকম করতে করতে মানে সবাই খাইতেছিল। আর রাফসান তো জানো, রাফসান আর ফারিস দুজনের বাচ্চা, তো ফারিস তো কিছুই খাইতে পারে না, রাফসান তো তারপরও একটু বড়, তারপর ও অনেক কমই খায়। আর কিছু ঝাল তো দূরে থাকো, মিষ্টি জাতীয় জিনিসে খাইতে চায় না। তো এই খাবারটা ভালোই ছিল, খারাপ বলবো না। তো এখন তোমরা খালি খাবারের ভিডিওই পাবা, কারণ আজকেও আমরা একটা খাবারের ব্লগ বানাবো, যদি তোমরা চাও তাহলে ব্লগটা আমি আপলোড দিতে পারি তোমাদের জন্য। তো এরকম করতে করতে এই ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম। তোমাদের ব্লগটা কীরকম লাগলো সেটাও কমেন্টে জানাবা, লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।